আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এখানে আমি রেডি করে নিয়েছি। আর কারি পাতাও আছে সাইডে। কড়াইতে তেল গরম করে এর মধ্যে ছোলার ডাল আর কলাইয়ের ডালটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে এটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে 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 ওগুলো নাড়াচাড়া করে ওগুলো ভাজা শুরু করে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে একটু হালকা নরম হয়ে আসলে এর উপরে হচ্ছে আমার কুচি করে রাখা আদা দিয়ে দিলাম। তারপরে রসুনটাও দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে এর উপরে টমেটোটা দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে এটা নরম হয়ে আসলে এইগুলোকে আমি একটা মিক্সি গ্রাইন্ডারে তুলে নেবো। তারপরে এগুলোকে ভালো করে তুলে নিয়ে খুব সুন্দর করে এটাকে পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানিয়ে নিয়ে আমি আবার এটাকে নিয়ে চলে এসেছি একটা বাটিতে রেডি করে। আবার কড়াইটাকে ওই কড়াই ধুয়ে আবার কড়াইতে তেল গরম করে আমি এর ওপরে একটুখানি হচ্ছে শুকনো লঙ্কা, কারি পাতা আর কলাইয়ের ডাল গরম করে নিচ্ছি। তার উপরে আমি হচ্ছে যে মশলাটা ছিল এই মশলাটার উপরে আমি এই গরম কারি পাতা আর শুকনো লঙ্কাটাকে ঢেলে একটু মিক্সড আপ করে আমার হয়ে গেল একটা চটপটা চাটনি।